আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত শর্টকাট সাজেশন 4-in-1 এবং 2-in-1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলে আলোচ্য বিষয় প্রিলিমিনারি বিজনেস স্ট্যাটিস্টিক্স সেন্ট্রাল টেন্ডেন্সির পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 6 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। বিগত 4টি ক্লাসে আমরা 5 নম্বর ফরম্যাট পর্যন্ত সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 6 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো চলুন সবাই বইটা বের করুন, 2-in-1 এবং 4-in-1। এই বইয়ের ফরম্যাট নাম্বার 6 কোয়াড্রেটিক মিন। এটা 74 পেজে আছে। কোয়াড্রেটিক মিন ব্যবস্থাপনা বিভাগে 74 পেজ আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বের করেন 697 পেজ। 6 নম্বর ফরম্যাট কোয়াড্রেটিক মিন। এখানে আমাদের শিখতে হবে 3টা বেসিস। ফাইন্ড আউট দ্য কোয়ার্টাইল, ডিসাইল এবং পার্সেন্টাইল। কোয়ার্টাইল মানে 4 ভাগের 1 ভাগ, ডিসাইল মানে 10 ভাগের 1 ভাগ, আর পার্সেন্টাইল মানে 100 ভাগের 1 ভাগ। প্রবলেম নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ফার্স্ট কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল ফ্রম দ্য গিভেন বিলো। নিচে দেওয়া হলো ক্লাস ইন্টারভেল 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34 আর 35 থেকে 39। এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের মান দেওয়া আছে। শিক্ষার্থীগণ, যেহেতু এই ফরম্যাট থেকে অঙ্ক কম আসে, এই জন্য আমি এখানে শুধুমাত্র কন্টিনিউয়াস সিরিজের অঙ্কগুলো দেখাইছি, সিম্পল আর ডিসক্রিট সিরিজের অঙ্ক দেয়নি। ডিসাইল মানে 10 ভাগের 1 ভাগ, মিডিয়ান মানে 2 ভাগের 1 ভাগ, কোয়ার্টাইল মানে 4 ভাগের 1 ভাগ, আর পার্সেন্টাইল মানে 100 ভাগের 1 ভাগ। এই পার্সেন্টাইল, কোয়ার্টাইল, ডিসাইল আর মিডিয়ান এগুলো সব একই সূত্রে দিয়ে তো অঙ্ক করা হয়। তো এখন একটু খেয়াল করুন, ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল। ক্লাস ইন্টারভেল 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29 এগুলো আমরা হেল্প বক্সে লিখে নিলাম। ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো 15 থেকে 19 এখানে আছে 4, 20, এখানে 38, 24, 10 সব মিলে 96। এর মান কত? 96। তো আমরা সূত্রটা প্রথমে লিখবো। ফার্স্ট কোয়ার্টাইল, উই নো দ্যাট, আমরা জানি ফার্স্ট কোয়ার্টাইল সমান L প্লাস n ভাগ 4 মাইনাস PCF ডিভাইড বাই FQ ইন্টু ক্লাস ইন্টারভেল। L হলো লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস, n ভাগ 4 মাইনাস PCF মানে প্রি কিউমুলেটিভ অফ কোয়ার্টাইল ক্লাস ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস ইন্টু 100 ইন্টু ক্লাস ইন্টারভেল। নাও কোয়ার্টাইল ক্লাস n ভাগ 4তম আইটেম, n হচ্ছে 96 ডিভাইড বাই 4। এখন 96/4, এখানে আমাদের 4 হচ্ছে কোয়ার্টাইলের কারণে n কে ভাগ করলাম 4 দিয়ে, 24 বের হলো। 24তম আইটেম, এটা কোথায় পাবো? সুতরাং 24তম আইটেম হুইচ লাইস ইন CF, যেটা পাবো আমরা CF এর মধ্যে এখানে 24, এখানে 24ই আছে, 24 বরাবর 24 পাওয়া যাবে, যার ক্লাস ইন্টারভেল হলো 20 থেকে 24। ক্লাস ইন্টারভেল লোয়ার লিমিট হলো 20, হায়ার লিমিট হলো 24, এই তো। আর FQ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি 20 আর PCF হলো 4। হিয়ারে আমরা মানগুলো বসিয়ে পাই। লোয়ার লিমিট 20 পেয়েছি, আর n এর মান তো 96 দেওয়া আছে, PCF 4 আর FQ ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল হলো 20, ক্লাস ইন্টারভেল হলো 5। মানগুলো বসিয়ে দেওয়া হলো। এখানে 24তম আইটেম হুইচ লাইস ইন CF 24, সো কোয়ার্টাইল ক্লাস হলো 20 থেকে 24। সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, কোয়ার্টাইল ক্লাস সমান ফার্স্ট কোয়ার্টাইল 20 প্লাস 96 ডিভাইডেড বাই 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 20। উপরে 96 কে 7 দ্বারা ভাগ করে 24 পেয়েছি, সেখান থেকে 4 মাইনাস করলে 20 পাওয়া যাবে। 20 কে 5 দ্বারা গুণ করলে 100, 100 ভাগ 20, এতে আসবে 5। এখন 20 আর 5 মিলে হলো 25, অতএব অ্যান্সার হলো 25। এটা হলো ফার্স্ট কোয়ার্টাইল।
কোয়ার্টাইলগুলো আমি একটু আপনাদের একটু দেখাই যে কোয়ার্টাইল কেমন। কোয়ার্টাইল হলো 4 ভাগের 1 ভাগ। যে কোনো একটা রেখা, এই যে রেখা একটা অঙ্কন করলাম, মনে করেন এই রেখার ভিতরে প্রথমে আছে আমাদের 0। সাপোজ একটা উদাহরণস্বরূপ বলছি, এখানে হলো 0, 0 থেকে একটু বাড়তে গেলাম, এখানে 1, তারপরে আসেন এখানে মনে করেন 2, এরপরে এখানে আসে 3, এরপরে হলো 4। এই তাহলে আমাদের এই রেখায় 0 থেকে 1 এটা হলো ফার্স্ট কোয়ার্টাইল, 4 ভাগের 1 ভাগ। আর এখান থেকে আছে সেকেন্ড কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল হলো 4 ভাগের 2 ভাগ, অর্থাৎ মিডিয়ান। তা মিডিয়ান যেহেতু আমরা একটা ফরম্যাটে শিখেছি, তো এখানে আমাদের মিডিয়ান প্রস্থ হবে না, আমাদের হবে থার্ড কোয়ার্টাইল পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত। অর্থাৎ এই রেখার 0 থেকে 3 পর্যন্ত এই হলো থার্ড কোয়ার্টাইল। এখানে আমাদের মান বের করতে হবে। মিডিয়ান বললে 2 দিয়ে ভাগ করতাম, 4 ভাগের 3 ভাগ, তাই 4 দিয়ে ভাগ করতে হয়। তো এখন আসুন আমরা অঙ্ক দেখি। ফার্স্ট কোয়ার্টাইলের মান বের হয়েছে 25। এবার থার্ড কোয়ার্টাইল, এখানে বলছে যে থার্ড কোয়ার্টাইল দেখাতে হবে। এখন থার্ড কোয়ার্টাইল মান কত হবে? আবার একটা সূত্র লিখলাম, থার্ড কোয়ার্টাইল সমান সমান L প্লাস 3n ভাগ 4 মাইনাস PCF ডিভাইডেড বাই FQ ইন্টু ক্লাস ইন্টারভেল। এখন L হলো লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস, তো 3n এটা আমরা কিভাবে বসাবো? n এর মান 96, তা 3 গুণ 96 ডিভাইডেড বাই 4, 96 গুণ 3 ভাগ 4, ফলাফল আসে 72। অর্থাৎ এততম আইটেম, 72তম আইটেম হুইচ লাইস ইন CF, যেটা CF এর মধ্যে আমরা খুঁজে পাবো। এখানে আমরা 62 এর ভিতরে 72 পাবো না, তবে 86 এর মধ্যে 72 পাবো। ক্লাস ইন্টারভেল পাচ্ছেন এখানে এই বরাবর 86 বরাবর 30 থেকে 34। অর্থাৎ লোয়ার লিমিট হলো 30, আর FD ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল FQ 24, আর PCF এখানে 62, এসে 62। হিয়ারে আমরা মানগুলো লিখে পাই, লোয়ার লিমিট অফ ক্লাস ইন্টারভেল 30, n হলো 96, PCF 62, ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস 24, আর ক্লাস ইন্টারভেল হলো 5। মানগুলো এখন বসে পাই, পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা। 3 ইন্টু n, 96 গুণ 3 ভাগ 4 মাইনাস 62 ডিভাইড বাই 24 ইন্টু ক্লাস ইন্টারভেল 5। এখন আমরা মান বসাই, 96 কে 3 দ্বারা গুণ করে 4 দ্বারা ভাগ করলে 72 মাইনাস 62, বিয়োগ করলে থাকে 10 গুণ 5, 5 10 কে 50 ভাগ 24, এটা হয় 2.083। 30 এর সাথে যোগ করলে 32.083, এটা হলো অ্যান্সার থার্ড কোয়ার্টাইল। এই হলো ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল, অ্যান্সার শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন ডিসাইল, মানে 10 ভাগের 1 ভাগ। আমাদের বের করতে বলা আছে ফাইন্ড আউট দ্য থার্ড ডিসাইল অ্যান্ড 7 ডিসাইল। 10 ভাগের 7 ভাগ, 10 ভাগের 3 ভাগ। একইভাবে একটা রেখায় 10 ভাগের 3 ভাগ, এই যে আমি একটা রেখা অঙ্কন করলাম, মনে করেন এই যে একটা উদাহরণস্বরূপ রেখা দিচ্ছি। এখানে আমাদের 0 বসানো হলো, তারপরে 1 না, এখানে আমি এখানে একবারে দিয়ে দিই থার্ড ডিসাইল, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 7 ভাগ। আর দেখালাম না, এই হচ্ছে 7 ভাগ, এখানে হচ্ছে 3 ভাগ, এই দুটো দেখাতে বলা হয়েছে। তাহলে এই রেখা 10 ভাগ করে 10 ভাগের 3 ভাগ কতটুকু আর 10 ভাগের 7 ভাগ কতটুকু মান, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আসুন কোয়ার্টাইলের মতো সেম, এখানে যেমন কোয়ার্টাইল করার সময় 4 দিয়ে ভাগ করতে হয়েছিল, ডিসাইল করার সময় 10 দিয়ে ভাগ করবেন। উই নো দ্যাট, আমরা জানি থার্ড ডিসাইল সমান সমান লোয়ার লিমিট অফ ডিসাইল ক্লাস প্লাস 3 ইন্টু n ভাগ 10 মাইনাস PCF ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস ডিসাইল ক্লাস ইন্টু ক্লাস ইন্টারভেল। এখন আসুন ডিসাইল ক্লাস পাবো কোথায়? নাও ডিসাইল ক্লাস হবে 3n ভাগ 10তম আইটেম। 3 সূত্রের
এন হলো 40, 3 40 120 ভাগ 10, এতে আসে 12তম আইটেম। 12তম আইটেম হুইচ লাইস ইন সিএফ 22। সো ডিসাইল ক্লাস 40 থেকে 60, লোয়ার লিমিট হলো 40। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরের ফর্মুলায় মানগুলো এবার বসিয়ে পাই। থার্ড ডিসাইল, এখানে হিয়ারে আমরা লোয়ার লিমিট পেয়েছি 40, আর এফডি ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিসাইল ক্লাস, ডিসাইল ফ্রিকোয়েন্সি কত 16, পিসিএফ হলো 6, আর ক্লাস ইন্টারভ্যাল হলো 20। তাহলে আমরা মানগুলো বসাই। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরে 3 ইন্টু 40 ভাগ 10 মাইনাস 6, তাই উপরে 3 40 120 ভাগ 10, তাই থাকবে 12 মাইনাস 6, এতে আসবে 6 গুণ 20 ভাগ 16, ফলাফল আসছে 7.5 যোগ 40 47.50 অ্যান্সার। থার্ড ডিসাইল, এই জন্য আমরা 3 দ্বারা গুণ করেছি 40-এর সাথে, আর 7 ডিসাইল হলে 7 দ্বারা গুণ করব। এল প্লাস 7 ইন্টু এন ভাগ 10 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফডি ইন্টু ক্লাস ইন্টারভেল। 7 ডিসাইল ক্লাস কোনটা হবে? নাও ডিসাইল ক্লাস 7n ইন্টু 10 ডিভাইডেড বাই 10, 7 গুণ 40 ভাগ 10, এতে আসে 28তম আইটেম। 28তম আইটেম হুইচ লাইস ইন সিএফ। এবার সিএফ এ আসেন, 28 পাবেন কোথায়? 22-এর ভিতর তো পাওয়া যাবে না, পাওয়া যাবে 30-এর ভিতরে। তো 30 বরাবর এখানে ক্লাস ইন্টারভেল 60 থেকে 80, লোয়ার লিমিট হলো 60, আর এফডি হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিসাইল ক্লাস 8, পিসিএফ হলো 22, ক্লাস ইন্টারভেল 20। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, মানগুলো বসিয়ে পাই। এখানে 60 আর 7 গুণ 40 ভাগ 10 মাইনাস 22, আর এখানে 22কে এবার 28 থেকে 22 বাদ দিলে 6 ভাগ 8 গুণ 20, এতে আসে 15। তো 60 আর 15 75, অ্যান্সার হলো 75। পার্সেন্টাইল, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পার্সেন্টাইল, 40 পার্সেন্টাইল আর 90 পার্সেন্টাইল। ক্লাস ইন্টারভেল 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। ফ্রিকোয়েন্সি 5 10 20 15 8। ক্যালকুলেশন অফ 40 পার্সেন্টাইল অ্যান্ড 90 পার্সেন্টাইল। ক্লাস ইন্টারভেল 0 থেকে 20, 20 থেকে 30 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। এফ এর মান বসানো হলো, এন এর মান যোগ করে হয়েছে 58। কিউমুলেটিভ 5 আর 10 15 আর 20 35 আর 15 50 আর 8 58। ক্যালকুলেশন অফ 40 পার্সেন্টাইল, উই নো দ্যাট, আমরা জানি 40 পার্সেন্টাইল এল প্লাস 40n ভাগ 100 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ পি ইন্টু ক্লাস ইন্টারভেল। মানগুলো সব বসাই। নাও পার্সেন্টাইল, এখানে পার্সেন্টাইল ক্লাস দেখাবো 40 পার্সেন্টাইল ক্লাস, তাহলে 40n ভাগে 100, তো 58 ভাগ 40, 58 গুণ 40 ভাগ 100, এতে আসে আমাদের 23তম আইটেম, 23.2তম আইটেম হুইচ লাইস ইন সিএফ, যেটা সিএফ 35-এর মধ্যে পাওয়া যাবে 35। সো মিডিয়ান ক্লাস, এখানে কোয়ার্টাইল ক্লাস হলো 40 থেকে 60, 40 থেকে 60। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরে ফর্মুলা মানগুলো বসিয়ে পাই। 40 পার্সেন্টাইল, তাহলে 40 ইন্টু 58 ভাগ 100 মাইনাস পিসিএফ হলো 15 ডিভাইডেড বাই 20 ইন্টু ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল হলো 20। সো 40 এবার ক্যালকুলেশন করলাম, এখানে আমাদের 40 গুণ 58 ভাগ 100 মাইনাস 50 ডিভাইড বাই 20 ইন্টু ক্লাস ইন্টারভেল 20। ক্যালকুলেশন করে 40 আর 8 48.20, 48.20, এটা হলো আমাদের অ্যান্সার। 90 পার্সেন্টাইল হলে ওই এন এর সাথে একটু 90 গুণ করতে হবে, আর এল তো আমাদের লোয়ার লিমিট অফ পার্সেন্টাইল ক্লাস। তো 90 গুণ এন, এন হচ্ছে আমাদের 58 গুণ 90 ভাগ 100 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ পি ইন্টু ক্লাস ইন্টারভেল। হেয়ার পার্সেন্টাইল 90 পার্সেন্টাইল আসেন 52তম আইটেম, কোথায় পাবেন? 52.20 আইটেম হুইচ লাইস ইন সিএফ 58, যেটা 58-র মধ্যে পাওয়া যাবে। এখানে 58-র ভিতরে 52 আছে, এর ক্লাস ইন্টারভেল 80 থেকে 100।
পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরে ফর্মুলায় মানগুলো বসিয়ে এবার পাই লোয়ার লিমিট 80, উপরে 90 গুণ 58 ভাগ 100 মাইনাস পিসিএফ 50 ভাগ 80 গুণ 20। এখন 80 এর সাথে আমরা 52 ইন্টু এখানে ক্যালকুলেশন করলাম 90 গুণ 58 ভাগ 100 মাইনাস 50, এখানে 52.20 মাইনাস 50 মানে 2 পয়েন্ট সামথিং, এর সাথে 20 গুণ করে 8 দিয়ে ভাগ করলে 5.50, তো 80.5 এখানে 5.5 তার মানে 85.50, এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন আমরা কি কি শিখলাম। কোঅর্ডিনেটিক মিনে পার্সেন্টাইল, ডিসাইল আর কোয়ার্টাইল। কোয়ার্টাইল হলো 4 ভাগের 1 ভাগ, আর পার্সেন্টাইল হলো 100 ভাগের, আর ডিসাইল হলো 10 ভাগের, একই সূত্র। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অঙ্কগুলো এখনই প্র্যাকটিস করুন, যাদের কাছে বই নেই তারা নিকটতম লাইব্রেরি থেকে এখনই বইটা সংগ্রহ করুন, আর সেখানে না পাইলে আমার সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে সুলভ মূল্যে আমরা অফিস থেকে সরাসরি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর ভিডিওটা এখনই আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে দেখতে পারবেন। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।